আরেকটু সৃজনশীল ভাবে আমরা ভাবি, চিন্তা করি। এখানে যদি ক্ষমতাটা শুধুমাত্র সরকারের হাতে না দিয়ে, সরকারি কর্মকর্তাদের হাতে না দিয়ে নাগরিক সমাজকে এটাতে ইনভলভ করা যায়, যুক্ত করা যায়, তাহলে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। আবার অন্য আরেকটি আইনও আছে, বিধি আছে, যেটা সরকার ইচ্ছা করলেই প্রয়োগ করতে পারে। সরকারের নীতিমালার মধ্যেই আছে যে সংবাদপত্রে বা গণমাধ্যম প্রতিষ্ঠানে যে টার্ন ওভারের উপরে যে ট্যাক্সটা দেওয়া হয়, আয়কর, সেই আয়করের নথির উপরে ভিত্তি করে প্রচার সংখ্যা নির্ধারণ করা সহজ। আপনার কাগজের সার্কুলেশন যদি 1 লক্ষ হয়, আপনি নিশ্চয়ই 3 লক্ষের জন্য আয়কর দেবেন না, 1 লক্ষের জন্য আয়কর দেবেন। আপনার আঞ্চলিক পত্রিকায় যদি সার্কুলেশন 6000 হয়, আপনি 10,000-এর জন্য আয়কর দেবেন না, আপনি 6000-এর উপরে। সুতরাং এই আয়করের সার্টিফিকেটের যে নীতিটা সরকারের নীতিমালাতেই আছে, সেটা এতদিন কার্যকর করা হয়। সেটা যদি কার্যকর করা হয় তাহলে একটা সমাধান মিলতে পারে। এরকম আমাদেরকে বিভিন্ন দিক ভেবে দেখতে হবে যে কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং সহজ, বাস্তবায়নযোগ্য, সেরকম পদ্ধতি সুপারিশ করতে হবে। একাধিক পদ্ধতিও সুপারিশ করা যায়, সরকার কোনটা গ্রহণ করে সেটা ওটা দেখতে হবে। আপনারা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এখানে আমি খুবই আনন্দিত যে দেরিতে আমন্ত্রণ পেয়েও যারা গত কয়েক বছর, গত 1.5 দশকে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মামলার শিকার হয়েছেন, তারা বিলম্বে আমন্ত্রিত হলেও এখানে যে এসছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের দাবির সাথে আমি সম্পূর্ণ একমত যে আপনাদের ওই সময়ের যে ভোগান্তি, সেই ভোগান্তির প্রতিকার দরকার। মামলাগুলো প্রত্যাহার করা হবে, মামলাগুলো এখনো কেন থাকে? সরকারের তরফ থেকে সর্বশেষ বলা হয়েছে, সম্ভবত গত সপ্তাহে 3-4 দিন আগে আইনমন্ত্রী বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন যে ডিজিটাল সিকিউরিটি আইনে যত মামলা আছে স্পিচ অফেন্সের জন্য, অর্থাৎ মত প্রকাশের জন্য, সেই স্পিচ অফেন্সের মামলা ফেব্রুয়ারির মধ্যে অথবা তারও আগে, কয়েক সপ্তাহের কথা, একটা নির্দিষ্ট সপ্তাহ কথা বলছেন, আমার সংখ্যাটা ভুল হতে পারে, কিন্তু তিনি যা বলেছেন তার অর্থ হচ্ছে ফেব্রুয়ারির আগেই ওই মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে। আমরা আশা করি সেটা হবে। আমাদের আহত হয়েছেন যে নারী সাংবাদিক, এখানে বলেছেন তিনি চিকিৎসা পাবেন, অবশ্যই সাংবাদিকদের চিকিৎসা কেন হবে? আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য একটা আলাদা তহবিল আছে, সরকারের একটা আলাদা উদ্যোগ আছে, তাহলে সাংবাদিকরা কেন পাচ্ছে? আমরা আশা করব এবং আমরা বলবো যে সরকার যেন সেদিকে নজর দেয়। ফ্যাসিস্টদের সহযোগীদের এই গণমাধ্যম থেকে নিষিদ্ধ করার একটা কথা আপনারা এখানে তুলেছেন, এই কথাটা খুবই প্রাসঙ্গিক। কিন্তু দুঃখজনক হচ্ছে যে গত 6 মাসে এই দাবি কেউ করলেন না। আমরা কমিশনের পক্ষ থেকে টেলিভিশন চ্যানেলের মালিকদের যে সংগঠন, অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাডকোর সাথে মতামত বিনিময় করতে চেয়েছিলাম। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামীকালের জন্য। আগামীকালে অ্যাডকোর সদস্য যারা, অ্যাডকোর পরামর্শেই, অ্যাডকোর বর্তমান যারা আছেন কমিটিতে, তারাই বলেছেন সব সদস্যদেরকে আপনারা আমন্ত্রণ জানান। আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখন লাইসেন্সধারী যারা, যাদের নামে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু দেখা গেল যে এই লাইসেন্সধারীদের আমন্ত্রণ জানানোর বলে এমন কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে আমন্ত্রণে, যারা অত্যন্ত বিতর্কিত, পরিচিত এবং ফ্যাসিস্টের মুখপত্র ছিল। তো সেটা নিয়ে প্রচন্ড সমালোচনা হচ্ছে যে আমরা তাহলে ফ্যাসিস্টদের সাথে বসে সংস্কার করবো।